কেমন ছেলে পছন্দ? সুন্দর, স্মার্ট, যার মন অনেক সুন্দর, যে আমাকে অনেক বেশি ভালোবাসবে। ও মাই গড, ড্রিম কামস ট্রু। স্বপ্ন একটা পূরণ হবে, মনের একটা শান্তি আসবে যে যাক, আর আমার লাইফ নিয়ে টেনশন না। আমার লাইফ নিয়ে টেনশন করার জন্য আরেকজন চলে আসছে। এটা কিন্তু বলিনি, আমি বলেছি যে আমার টেনশন থাকবে না। টেনশন, অনেক রকমের টেনশন থাকে। ধরেন যে কোনো একটা দোষ করলাম, দোষটা চাপানোর জন্য কাউকে লাগবে। এই দোষটা আমি কার উপর চাপাবো? এই দোষটা আমি চাপাবো জামাইয়ের উপর। এই দোষটা চাপানোর জন্য হলেও জামাই দরকার। সবাই সবাইকে সম্মান করবেন, ছোট বড় সবাইকে যে একটা ভালোবাসা আমরা পেয়েছি, বা আমাদেরও উচিত ছোটদের ভালোবাসা, বড়দের সম্মান করা, শ্রদ্ধা করা। চাইবো এটাই সবার করুক, কোনো রকমের হিংসা, মারামারি, ফাঁসাফাঁসি না হোক। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। টাকা ছাড়া জীবন চলবে না, জীবনসঙ্গী ছাড়া বা ভালোবাসা ছাড়াও জীবন চলবে না। আমার যেরকম টাকাও প্রয়োজন, আমার সেরকম জীবনসঙ্গীও প্রয়োজন না। কারণ আমার ফোন আমি ছাড়া কেউ অ্যাক্সেস করতে পারে না। সো এটা ফোন যদি ফাঁস হয় তাহলে আমি করব, আর যদি ইনকেস কেউ না করে তাহলে হ্যাকার। মোবাইল ছাড়া জীবন কেমন? আমি যে জেনারেশন থেকে এসেছি সেই জেনারেশনে এককালে মোবাইল ছিল না, এখন আমাদের মোবাইল আছে। তো দুই রকম। যেমন মোবাইল ছাড়া আমরা কি করতাম? আমরা খেলাধুলা করতাম, আমরা হচ্ছে যে মেলামেশা করতাম সবার সাথে। মানে এখন কিন্তু আমাদের মোবাইল হওয়ার কারণে আমরা কিন্তু অ্যাটেনশনটা সবসময় মোবাইলের দিকেই দিই। যে আমাদের যে কিছুদিন আগে যে ইন্টারনেট যখন ছিল না, তখন কিন্তু মোবাইল ছাড়া আমরা ছিলাম, তখন কিন্তু আমরা ফ্যামিলিকে অনেক টাইম দিয়েছি। এবং মোবাইল আসার কারণে কিন্তু আমাদের ফ্যামিলির সাথে যে টাইমিংটা, সেটা কিন্তু আগের মতন দেওয়া হয় না। ছোটবেলায় যেরকম লাল গোলাপ, লাল হচ্ছে ভালোবাসার একটা কালার। এই জন্য আমি রোজটাকে, মানে আমি নিজেকে লাল, রেড রোজ বলে আমি মানে বলতে পছন্দ করব। রেডটাকে আমি চুজ করবো অলওয়েজ। টাকা ছাড়া জীবনের মূল্য নাই। ছাড়াও আপনি থাকতে পারবেন, কিন্তু আপনি টাকা ছাড়া থাকতে পারবেন না। কোন জেলার ছেলে বেশি পছন্দ? ঢাকা, পুরান ঢাকা। নওগাঁ জেলার মেয়েরা সবচেয়ে বেশি সুন্দর হয়। আমি যেখান থেকে এসেছি, আমার চোখের সামনে যাদেরকে দেখেছি তাদেরকে আমার কাছে খুবই সুন্দরী লেগেছে। আমি, আমার বোন, আমার মা, আমার খালা, আমার চাচি, আন্টি সবাই খুব সুন্দরী। সিঙ্গেল। কেমন ছেলে পছন্দ? সুন্দর, স্মার্ট, যার মন অনেক সুন্দর, যে আমাকে অনেক বেশি ভালোবাসবে। বয়সটা আসলে এখন মানে এটা না ফিউচারের ব্যাপার। আসলে আমি একটা বলবো, হয়ে যাবে আর একটা। জিনিসটা আসলে আমার কাছে যেটা মনে হয় যে সেম এজটা ভালো লাগে, কিন্তু তারপরেও এখন এটা ফিউচারের ব্যাপার, যে কার সাথে কিরকম ম্যাচিং হবে এটা তো আল্লাহ তাআলা আমাদের জন্য ঠিক করে রেখেছেন। শাড়ি পরা এবং ফুলের পেছনের কারণ হচ্ছে বসন্ত। এটা হচ্ছে মেইন কারণ। বসন্ত মানেই তো ফুল, বসন্ত মানেই কালার। তো সেই কালারটাকে আমি ধারণ করেছি। ইভেন এটা হচ্ছে আমাদের জামদানি শাড়ি, আমাদের বাংলাদেশের ট্র্যাডিশনাল শাড়ি। তো এটা প্রত্যেকটা মেয়েরই কিন্তু এক রকমের মানে ভালোবাসা, মানে জামদানি শাড়ির উপর কিন্তু প্রত্যেকটা মেয়েরই একটা আলাদা রকমের একটা ভালোবাসা কাজ করে। যতই আপনি দামি হোক বা যতই যাই হোক, জামদানির উপর কোনো শাড়ি নেই। জামদানি ইজ বেস্ট। জি, আমার জামদানি খুবই পছন্দ। আমার অনেক কয়েকটা জামদানি শাড়ি আছে। মানে আমার জামদানি দেখলে একটা আলাদা রকমের ভালোবাসা কাজ করে, যে যে দেখলে মনে কি আমি নিই এরকম একটা ফিল আছে। জামদানি কতগুলো আছে আনুমানিক, এগুলো বললে তো আবার মানুষজন এগুলো আবার ট্রল করবে যে আমার এত শাড়ি আছে, অত শাড়ি আছে, আমার এরকম আর কি। সো তারপরেও আনুমানিক 10-12টা হবে। মানে এর বেশিও হতে পারে, কমও হতে পারে, বাট আনুমানিক একটা। হ্যাঁ, কিন্তু জামদানি 3 পিসের চেয়ে আমি জামদানি শাড়িটাকে আমি বেশি পছন্দ করি।